অনেক মা দেখা যায় না বুঝে, বা দাদি নানি বা খালা, তারা না বুঝে মেয়েদেরকে ছেলেদেরকে বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে যায়, শিরকের কাছাকাছি নিয়ে যায়, কুফরের কাছে নিয়ে যায়। এটা কিন্তু মারাত্মক অন্যায়। তাবিজ তোমার দিয়ে গলা হাত ভরে ফেলছে। 16টা তাবিজ পাওয়া গেছে একটা ছেলের কাছ থেকে। কি সমস্যা ভাই? বলে আমার চাকরি হচ্ছে না। চাকরি হচ্ছে না, তুমি কি পাস করেছো? আমি বিবিএ করেছি। আচ্ছা, গুড। তুমি একটু আমার সাথে দেখা করো তো। ওকে, আসলো অফিসে, বললাম কিবোর্ডে বসো, একটু দেখি MS ওয়ার্ডে ঢুকো। না, সে পারে না। মানে মাউসটা ঠিকমতো ধরতে জানে না, তাহলে তাকে কি কাজ দিবে বলেন? আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে যে পড়াশোনা এডুকেশন সিস্টেম, এটা তো একদম ঢেলে সাজাতে হবে। পড়াশোনা হওয়া উচিত ছিল জীবন কেন্দ্রিক, সেটা আসলে জীবন কেন্দ্রিক না। একটা ছেলে 9, 10 পর্যন্ত গল্প রচনা, প্যারাগ্রাফ এগুলো মুখস্থ করতে করতে তার চলে যায়। প্রশ্ন আসে, একটা গল্প পড়ায়, একটা কাল্পনিক একটা গল্প, তারপরে সেখানে লেখে মিনু কি চেয়েছিল তার কাছে, মিনু তার বাবার কাছে কি ইচ্ছা পোষণ করেছিল, বাবা তাকে কি বলল। এইগুলো রচনামূলক প্রশ্ন পড়ে পড়ে মুখস্থ করে 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 কাল্পনিক। তারপরে আমি প্রায় বলি যে আসলে আমাদের দেশের বিভিন্ন বড় বড় প্রজেক্ট, মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, যমুনা সেতু বলেন, হ্যাঁ, আরও যত বা বড় বড় প্রজেক্টগুলো আমাদের দেশে রয়েছে, বড় বড় মেগা প্রজেক্টগুলো রয়েছে, এইগুলো বাহিরের দেশে থেকে এসে, চীনে এসে, জাপান এসে, বা ইটালি থেকে এসে, বিভিন্ন দেশ থেকে এসে আমাদের দেশে এগুলো তৈরি করে দিয়ে যায়। আর আমাদের দেশে মেট্রো রেলের পিলার কয়টা, মেট্রো রেল কবে উদ্বোধন হয়েছে, মেট্রো রেলের কয়টি বগি রয়েছে, কে উদ্বোধন করেছে, এইগুলো মুখস্থ করে করে BCS পরীক্ষা দিয়ে BCS ক্যাডার হয়, তাই না? তাহলে আমাদের দেশের আসলে কি অবস্থা বলে? তো পুরো এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করতে হবে। তো যাই হোক, তো ওই ছেলে চাকরি হচ্ছে না, তার কোনো স্কিল নেই, তার কোনো আলাদা কোনো যোগ্যতা নেই, জাস্ট সার্টিফিকেট দিয়ে আপনি কি চাকরি করবেন বলেন? আপনি কি সার্টিফিকেট ভিজিয়ে ভিজিয়ে মানুষকে শরবত খাওয়াবেন? ওই শরবত খেয়ে খেয়ে মানুষ আপনাকে টাকা দিবে? না, আপনাকে স্কিল তৈরি করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। আরেকটা কথা, কাজে কোনো লজ্জা নেই। কাজ কখনো ছোট নয়। মানুষ ছোট বড় হতে পারে কখনো কখনো, কাজ 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 কখনো ছোট বড় নয়। আপনি পড়াশোনার পাশাপাশি একটা স্কিল তৈরি করেন, যে কোনো স্কিল হতে পারে, ড্রাইভিং হতে পারে, কুকিং হতে পারে, রান্না বান্না থেকে নিয়ে শুরু করে যে কোনো স্কিল হতে পারে, ব্যবসা হতে পারে, কোনো সমস্যা নেই। একটা মুদি দোকান হতে পারে, একটা স্টোর হতে পারে, একটা লাইব্রেরি হতে পারে, এমনকি ছোটখাটো একটা ব্যবসা হতে পারে, আতরের বিজনেস হতে পারে, হ্যাঁ, ডিমের বিজনেস হতে পারে, যে কোনো বিজনেস হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে যত বরকত আছে তার 90%, 90% হচ্ছে ব্যবসার মধ্যে, আর 10% হচ্ছে অন্যান্য আদার্স বিষয়ের মধ্যে। তাহলে আপনি সেই ব্যবসার মধ্যে কেন যাবেন না? আজকে মুসলমানরা ব্যবসার মধ্যে নাই। মুসলমানরা তাদের ড্রিম থাকে, পড়াশোনা শেষ করব, একটা জব হবে বা শেষ। কিন্তু ফ্রান্সে যখন একটা মেয়ে পড়তে বসে, তখন সে চিন্তা করে প্যারিসের মতো আরেকটা আইফেল টাওয়ার আমি কিভাবে তৈরি করব। অস্ট্রেলিয়াতে একটা মেয়ে যখন পড়তে বসে, তখন সে চিন্তা করে যে সমুদ্রের নিচের জাহাজের যে সিস্টেম, সাবমেরিন যে সিস্টেম, এগুলোকে কীভাবে আরও আপডেট করা যায়, কীভাবে ডেভেলপ করা যায়। জাপানে একটা মেয়ে যখন পড়তে বসে, তখন তার চিন্তা থাকে একরকম। আমেরিকাতে যখন একটা ছেলে পড়তে বসে, তখন সে চিন্তা করে চাঁদে আবারও কিভাবে যাওয়া যায়, আরও দ্রুত সময়ের মধ্যে কিভাবে যাওয়া যায়, দ্রুত যান কি বানানো যায়। এভাবে এক একটা দেশে এক একটা সন্তান যখন পড়তে বসে, তখন তার মাথায় চিন্তা থাকে এক এক রকম, জীবনে কিছু হওয়ার, কিছু করার, পৃথিবীকে কিছু দেওয়ার। আর আমার দেশের সন্তানেরা যখন পড়তে বসে, তখন সে চিন্তা করে গালে হাত দিয়ে, মাত্র 5, এরপরে 6, 7, 8, 9, 10, এরপরে কলেজ, তারপরে ভার্সিটি, তারপরে বিয়ে, তারপরে চাকরি। মানে এই যে আসলে এটা হওয়ার পিছনে মূল দায়ী হচ্ছে আমাদের দেশের এডুকেশন সিস্টেম। আমার একটা সন্তান দেশের বাহিরে আমার কাছে অনলাইনে ক্লাস করে। আমি আমার সমস্ত ছাত্রদেরকে সন্তান বলি। তো ও দেশের বাহিরে মালয়েশিয়া থেকে আমার কাছে ক্লাস করে। ওর বয়স 8 বা 9 হবে। ও ফ্যান বানাতে পারে, ও ঘড়ি তৈরি করতে পারে, ও মোটর তৈরি করতে পারে। এমন না জাস্ট তৈরি করা মোটরটাকে তার লাগিয়ে ঘোরাতে পারে, এমন না, জিরো থেকে তৈরি করতে পারে। ও লাইট তৈরি করতে পারে একদম জিরো থেকে। তারপরে মানে এই যে হাতের যেই কাজগুলো, ও মালয়েশিয়াতে পড়াশোনা করে। তো যাই হোক, ছেলেরা যারা রয়েছেন তারা নিজেদের স্কিল ডেভেলপ করেন, কোনো একটা স্কিলফুল হন, যোগ্যতা তৈরি করেন। আর মেয়েরা যারা রয়েছেন তারাও স্কিল তৈরি করেন, শুধু ছেলেরা না, তারাও তৈরি করবেন, নিজের ক্যারিয়ার তৈরি করেন, দুনিয়া ও আখেরাতে সফলতার জন্য ছোটেন।
ইনশাআল্লাহ বিয়ে শাদী এগুলো কোনো বিষয় না, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার মদদ থাকলে হয়ে যাবে। আর আমার ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ, সেগুলোর মধ্যে যে আলোচনাগুলো রয়েছে এবং পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে যে আমরা আলোচনাগুলো করি, এগুলো ইনশাআল্লাহ শুনে শুনে আমল করেন। জীবনটা হবে হালাল, উদ্দেশ্য হবে জান্নাত ইনশাআল্লাহ। অনেকে মন খারাপ করে যে আমাদের স্বামী যারা রয়েছে তারা তো জান্নাতে অনেক হুর পাবে। খোদার কসম, 70,000 হুরও যদি একটা পুরুষকে দেওয়া হয়, আর সেই পুরুষের দুনিয়ায় যে স্ত্রী ছিল সেই স্ত্রী যদি সেই জান্নাতি হয়, তাহলে সেই হুরদেরকে সে পাত্তাও দেবে না, তার স্ত্রীর সাথেই সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য নারীরা মন খারাপ করবেন না, আপনাদের মন খারাপ করার কিছু নেই। আপনারা জান্নাতি হতে চেষ্টা করুন, জান্নাতি হওয়ার ট্রাই করুন, স্বামীর মন রক্ষা করার ট্রাই করুন, আল্লাহ তাআলাকে খুশি করেন, স্বামীকে জান্নাতি বানানোর জন্য চেষ্টা করেন। দুইজন মিলে কিভাবে জান্নাতে যাওয়া যায়, দুইজন মিলে কিভাবে দুনিয়ার মতো জান্নাতও একসাথে সংসার করা যায়, সেই চেষ্টা করেন। আপনাদের সেই হুর নিয়ে মাথা ব্যথা হওয়ার দরকার নেই, তারা আপনার খাদেম খাদেমা হবে। কথা বোঝা গেছে? অতএব আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রোনাজারি করেন, তাহাজ্জুদ মিস দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম তার উপরে প্রথমে আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।